আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম আমাদের পজ সফটওয়্যারের 4 নাম্বার পার্টে। এই পার্টে থাকবে সেলসের সবকিছু, কিভাবে আমরা সেলস করব এবং এটার সেলসের রিপোর্ট কিভাবে আমরা দেখতে পারবো। তো শর্ট করেই আমি সবকিছু বুঝিয়ে দেব। এখন আপনি দেখবেন আমরা লগইনের পরে, যেটা আগের পার্টে আমরা দেখেছি, লগইনের পরে কি কি থাকে। লগইনের পরে প্রোডাক্ট, পারচেজের পরে আমরা সেলসে চলে যাই। দেখেন এখানে আমাদের অনেকগুলো মেনু আছে। অল সেলস, ডিসকাউন্ট সেলস, লিস্ট, ড্রাফট, অনেকগুলোই থাকে। তো আমরা এখান থেকেও সেল করতে পারি। আদারওয়াইজ এই যে এখানে একটা মেনু আছে, সেল প্যানেল। আমাদের তো প্রোডাক্ট আগে আমরা অ্যাড করে রাখছি, পারচেজ করে রেখেছি। আমরা সেলস প্যানেলে যদি ক্লিক করি, এভাবে আমাদের একটা উইন্ডোজ ওপেন হবে, বা সেলস প্যানেল। এটা আমরা যদি সেলসম্যান ইউজার যারা আছে তাদেরকে যদি দিই, তারা শুধু সেলস প্যানেলটাই পাবে। এখানে আমাদের কাস্টমার, যে যদি এক্সিস্টিং কোনো কাস্টমার থাকে সেটা নাম দিয়ে আমরা সার্চ করলে আমরা পেয়ে যাব। আদারওয়াইজ নতুন যদি কোনো কাস্টমার থাকে, এখানে আমরা ক্লিক করে নতুন কাস্টমারটা রেজিস্টার করে নিব। আর ওয়ার্কিং কাস্টমার হচ্ছে যারা রানিং কাস্টমার, যা আসবে ডিউতে সেল হবে না, তারা পেইড ক্যাশে নিবে, তাদেরকে হচ্ছে ওয়ার্কিং। আমি সাপোজ এই 7 আপ নিলাম, ডাইক এই দুটা নিলাম। সো এখানে আমাদের প্রাইস আমরা এক্সচেঞ্জ করে দিতে পারি, যে সাপোজ 50 টাকা একটা, 35 টাকা একটা, একটা 30 টাকা, তাহলে আমার কত হলো 65 টাকা দুটোই। এই সেলস প্যানেলে হচ্ছে আমরা যখন প্রোডাক্ট লিস্টের সময় আমরা যে প্রাইসটা এখানে সেট করে দিই, এটা অটোমেটিক এখানে চলে আসে। আবার এটা আমরা কাস্টম করে সেল করতে পারি। এবং এইখানে দেখেন লট আকারও কিন্তু আমাদের সেল আসবে। লটটা যখন আপনি বড় ধরনের কোনো সার্ভিস নেবেন, তখন লটটা আসে। আমি বেসিকটাই যাই। এখন এটা হচ্ছে ডিসকাউন্ট। কোনো কাস্টমার যদি আসে ডিসকাউন্ট চাই, একটা হচ্ছে পার্সেন্টেজ। আমি যদি পার্সেন্টেজ দিই 1% অ্যাপ্লাই করলে আমার দেখেন এত টাকা চলে আসছে। আমি যদি সাপোজ ফিক্স দিই, ফিক্সটা 5 টাকা, তাহলে এই যে 65 টাকা, আর থেকে 5 টাকা চলে গেল, 5 টাকা ডিসকাউন্ট। এখন সেল প্যানেলে আমার যেটা হয়, যে এইখানে ড্রাফট একটা ইনভয়েস আসলো, ড্রাফট সেভ করে রাখলাম ড্রাফটে। আর একটা হচ্ছে সাসপেন্ড, হঠাৎ একটা বিল করতেছি, বিল করতে তার একটা কাস্টমার আমার চলে আসলো, তখন আমরা সাসপেন্ড করে ওই বিলটা ক্লিয়ার করে দেন আবার আমরা দিতে পারবো। এটা কোটেশন। কেউ যদি আসে বলে যে আমাকে এই প্রোডাক্টগুলো একটা কোটেশন দেন, আমি প্রোডাক্টগুলো নিয়ে কোটেশনে ক্লিক করলে ওই প্রোডাক্টের কোটেশন আকারে বের হয়ে যাবে। আর হচ্ছে মাল্টিপে আর ক্যাশ। ক্যাশ হচ্ছে যে একবার ডিরেক্ট আমি যদি চাই সেল দেখা দিই, একটা সেল করলাম ক্যাশে, এই যে একটা সাউন্ড দিচ্ছে, এটা ইনভয়েস জেনারেট হবে সাথে সাথে। আপনার যে প্রিন্টার থাকবে, আমার এখানে দেখেন একটা A4 সাইজের একটা আসলো, আমি যদি এখানে আমার ফুজিফিক্স একটা প্রিন্টার আছে, পজ প্রিন্টার, ওই প্রিন্টার যদি সিলেক্ট করি তাহলে এইভাবে চলে আসবে। আপনি যে প্রিন্টারই সিলেক্ট করবেন সেই প্রিন্টারের লেআউটটা এখানে চলে আসবে। আমার কিন্তু এটা সেল হয়ে গেল। এখন যদি আমি সাপোজ অন্য প্রোডাক্ট সেল করি, তার মানে এটা 100 টাকা, 100 টাকার মধ্যে মাল্টিপল পেতে যাই। মাল্টিপল পে হচ্ছে আমি 100 টাকার মধ্যে একজন 60 টাকা দিছে, তার মানে এই যে 40 টাকা, এই কালার চেঞ্জ হয়ে গেছে, 40 টাকা ডিউতে সেল হবে। আবার মাল্টিপে এখানে কার্ড আছে, চেক আছে, আদার্স অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে অনেকে ক্যাশ দিচ্ছে, 60 টাকা ক্যাশে দিল, আর একজন আপনার 40 টাকা কার্ডে দিল বা চেকে দিল, এই দিতে পারে। এভাবে 100 টাকা যে বিল সেটা দিতে পারে, প্রবলেম। আমি ডিউতেই সেল করি, ডিউতে সেল করবো, ওকে একটা অ্যালার্ট দিবে যে আপনি ডিউতে সেল করতে চাচ্ছেন কিনা। ওকে, এই যে সেল, ইজিলি আমার সেলটা হয়ে গেল। এইভাবে আমরা সেল করতে পারবো। আমি এখানে যদি জুম করে দেখি, তাহলে এখানে আমার যে টোটাল পেড 60 টাকা, টোটাল 40 টাকা ডিউ এখানে দেখাচ্ছে আমার ইনভয়েসে, তার কাস্টমারের নেম, অ্যাড্রেস, সবগুলো কোম্পানি। এইটা হচ্ছে সেল প্যানেল। আমাদের সেল প্যানেলে এইটুকুই কাজ, যে মাল্টিপলে আপনার ডিউতে সেল করতে হবে না, ক্যাশ হচ্ছে ডিরেক্ট যারা সেল করে। আর অর্ডার ট্যাক্স বা শিপিং চার্জ, ওইটা যদি আপনি কারো কাছে পাঠান, শিপিং চার্জ যদি যোগ হয়, এখানে আমি দিয়ে দিলাম শিপিং চার্জ যোগ হয়ে গেল, যে ভ্যান ভাড়া 20 টাকা, তাহলে 20 টাকা ওইটার সাথে অ্যাড হয়ে যাবে ওই ইনভয়েসের সাথে। তো এটা আমার এই জায়গায় সেল করার পর এখানে একটা মেনু আছে, রেজিস্টার ডিটেলস। এই রেজিস্টার ডিটেলসেই সব কিছু দেখা যায়। যেমন ক্যাশ ইন হ্যান্ড, আমি সকালবেলা যখন একটা ক্যাশ নিয়ে যাব, তখন দোকান ওপেন করব সব, তখনই ক্যাশ ইন হ্যান্ড নিয়ে হয়, ক্যাশ পেমেন্ট করছে এত, কার্ডে এত, সবগুলো ডিটেলস আমার এখানে, ব্যাংক ট্রান্সফার হয়েছে কত,
সবকিছু এখানে দেখা যাবে যে টোটাল আমার আজকে 720 টাকা সেল হয়েছে, কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে। আমি একটা রেজিস্টার ক্লোজ করতেছি, আবার ওপেন করব। আমি ক্লোজ করলাম। সাপোজ আমি আজকে 720 টাকা নিয়ে আজকে রেজিস্টার দোকান আমি ক্লোজ করলাম। ডিসকাউন্ট কত টাকা দিয়েছি আমি দেখতে পাচ্ছি। আবার তার পরের দিন যখন আপনি ওপেন করবেন সব, আমি যখন ওপেন করব রেজিস্টারটা, তখন সেই ব্যালেন্স কত টাকা নিয়ে ক্লোজ করছি আমি সেই ব্যালেন্সটা অটো এখানে দেখাচ্ছে। আবার আপনি চাইলে এটা এডিট করে ক্যাশ ইন হ্যান্ড আপনি নিতে পারেন, যে 500 টাকা আজকে আমি ক্যাশ ইন হ্যান্ড করলাম। ক্যাশ ইন হ্যান্ড নিয়ে ঢুকলাম। আমি যদি রেজিস্টারে যাই, দেখেন কোনো সেলের রিপোর্ট থাকতেছে না, শুধু ক্যাশ ইন হ্যান্ড থাকতেছে 500 টাকা, বাকি সবই জিরো। যখন আপনি আবার সেল করবেন 100 টাকা, 50 টাকা একটা প্রোডাক্ট সেল করতেছে, আমি ক্যাশেই সেল করতেছি, ডিউটি সেল করলে ডিউটি আসতো। এইখানে কিন্তু আমার সেলসে এই 50 টাকা চলে আসতেছে। এইটা হচ্ছে রেজিস্টার ক্লোজ, আর এটা হচ্ছে রেজিস্টার ডিটেলসটা দেখার জন্য। দেন কিছু কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে আপনি ইজিলি সার্চ করতে পারবেন, কিওয়ার্ড গুলো ক্যালকুলেটর আছে। এটা হচ্ছে সেলস প্যানেল আমাদের সিম্পল এবং ইজি ভাবে আপনি ইউজ করতে পারবেন। মানে এই সেল লিস্ট গুলো আমার কই থাকে, আমার যে সেলসে অল লিস্ট, আমি অল লিস্টে যখন চলে যাব, এই দেখেন অল লিস্টে আমার সকল সেলগুলো এখানে চলে আসছে। যতগুলো পেড, এই যে ডিউ কোনটা আছে, সেল পার্সিয়াল, আমাকে যে 100 টাকার বিলে 40 টাকা পেড, 60 টাকা পেড করছে, 40 টাকা ডিউ, এটা হচ্ছে পার্সিয়াল পেমেন্ট। পরে চাইলে এই ইনভয়েস আন্ডারে অ্যাড পেমেন্ট করে দিলে এটা পেড দেখাবে। এখন আপনি যদি চান যে যে কাস্টমারের ডিউটা সেল করছি আমি, এই প্রোডাক্টটা কোন কোন কাস্টমার, এই রিপোর্টে গিয়ে কাস্টমার রিপোর্টে গেলে আপনি দেখতে পাবেন কোন কাস্টমার সার্চ করলে সেই ইনভয়েসটা সেই কাস্টমারের ডিটেলসে চলে যাবে। এটা হচ্ছে আমাদের রিপোর্টে পার্টে আমাদের দেখা যাবে। সাপোজ ফারুক ভাই একটা অ্যাকাউন্ট আছে, ফারুক নামে একটা আমাদের কাস্টমার ডিফল্ট, সেখানে আমি দেখতে পাবো। যেহেতু ওয়ার্কিং কাস্টমার, সেহেতু আমি ওয়ার্কিং কাস্টমারে আমি যদি চাই ওয়ার্কিং কাস্টমার দেখতে পারবো যে সে কি কি আমার এখন পর্যন্ত তার কাছে আমি সেল করছি। এই যে ইনভয়েস নাম্বার 50 টাকা, 100 টাকা, 40 টাকা, এই যে ইনভয়েস গুলো সে সেল করছে, এখান থেকে তার ডিউ অ্যাড পেমেন্ট করলে আমি এটা পরে স্টেপে দেখাবো কাস্টমার এবং সাপ্লাই পেমেন্টটা। সেলস হচ্ছে আমাদের এটুকুই। সেলসটা আপনি ইজিলি ভাবে এখান থেকে মেনটেন করতে পারবেন, দেখতে পারবেন। আমি যদি ডিসকাউন্ট লিস্টে যাই, তাহলে কিন্তু আপনি যে কাস্টমারকে ডিসকাউন্ট দিচ্ছেন সে তাদের লিস্টটা পেয়ে যাবে, কোন কাস্টমার কোন ইনভয়েসে আমরা ডিসকাউন্ট দিচ্ছি সেটা পেয়ে যাব এইখানে। তো এটা ইজিলি আমি পাচ্ছি, যেমন এই যে 60 টাকার ইনভয়েসে আমি কিন্তু ডিসকাউন্ট দিয়েছিলাম, হ্যাঁ 5 টাকা, ওই যে 65 টাকা বিল ছিল, 5 টাকা ডিসকাউন্ট ছিল। সো এটা আমি দেখতে পাচ্ছি যে এটা আমার যে 5 টাকা ডিউ ছিল এই ইনভয়েসে, এখানে এই ইনভয়েসটাতে ছিল 22 তারিখের ইনভয়েসটা। মানে কোন কোন ইনভয়েসে আমি এই ডিসকাউন্টটা দিছি ট্র্যাক করার জন্য। তাহলে সেলস হচ্ছে আমার এইটুকুই। আপনারা যদি না বুঝেন, তাহলে আমাদের যে নাম্বার আছে সেখানে ফোন দিয়ে আপনারা ইজিলি সেটা জানতে পারবেন কোনো কিছু না বুঝলে। তো এটা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আমরা যাব পারচেস রিটার্ন, সেলস রিটার্ন, এটা এবং রিপোর্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।